গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায় পাশ করেছিল ৮২% শিক্ষার্থী। গত বছরের মতো তোমরা এই ভুলগুলো এবছর করো না, কারণ পাশ তো অনেকে করতেই পারবে না, তার সাথে পাশ করার পর অনেকে কলেজ পাবা না বা ভালো সাবজেক্ট পাবা না। আমি গত বছর ভুলগুলো একটু ধরে ধরে তোমাদেরকে দিচ্ছি, তোমরা খেয়াল করো। গত বছর এখানে ৫,৬০,০০০ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে এবং এর মধ্যে উত্তীর্ণ হচ্ছে ৪,৬০,০০০, মানে ১,০০,০০০ শিক্ষার্থী কিন্তু ফেল করেছিল। তার মধ্যে আবার কিছু কথাও আছে, আমি একটু ক্লিয়ার করতে চাই এই ভিডিওতে। গত বছর রেজাল্টটা নিয়ে আমি কেন বসছি, কারণ আমার মনে হয় যে এই পয়েন্টটা তোমাদের ক্লিয়ার করা উচিত। যারা পরীক্ষার পর আসলে ক্লিয়ার করে কোনো লাভ নেই, তখন তো ঘটনা ঘটেই যাইবে। তার আগে আসলে তোমাদের বোঝা উচিত, তোমাদের একটু সিরিয়াসনেস বাড়ানো উচিত। কারণ অনেকে মনে করতে পারো ন্যাশনালে পড়া তো খুব মানে বড় কিছু না, অনায়াসে চান্স পাওয়া যাবে। কেউ কেউ তো আমাকে বলে ভাই পরীক্ষা 7 দিন আগে পড়তে বসবো, হয়ে যাবে, মানে এত ইজি। ওকে, ওদের জন্য হয়তো ইজি হইতে পারে, বাট বাস্তবতা একটু ভিন্ন। চলো আমরা শুরু করি ভিডিওটি। যারা আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন, পেজ ফলো দেওয়া দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকো এবং এই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে করে সবাই জানতে পারে। তার সাথে তোমরা যে অনার্স ভর্তি কোর্সে আমাদের অ্যাড হতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8,000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে তুমি পিডিএফ শিটগুলো কালেক্ট করো। অনলাইন এক্সাম দাও, ইতিমধ্যে অনলাইন এক্সামের রুটিনও পাবলিশ হয়ে গেছে। আমরা প্রায় 15 থেকে 20টা অনলাইন এক্সাম নিব, মানে বুঝো তোমার কম্পিটিশন যে লেভেলটা সেটা বাড়ছে, তার সাথে তোমার প্রস্তুতি লেভেলটাও বাড়ছে। তুমি প্রিপারেশন যা নিচ্ছ, এক্সামগুলো দিলে ধাপে ধাপে আরও বুঝতে পারবা তুমি কতটুকু কী শিখেছো, কতটুকু কোথায় কি ল্যাকিংস আছে। এক্সামগুলো অনেক ইফেক্টিভ হবে। ইতিমধ্যে আমরা এক্সাম নিয়ে কাজ করছি, প্রশ্ন রেডি করা হচ্ছে বিভিন্ন টিচারদের মাধ্যমে। একটা সুন্দর এক্সাম দিব এবং স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, কোর্সে প্রায় অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। তো তোমরা যুক্ত এক্সামগুলো দাও, পড়ালেখা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। একটু আমরা গত বছর নিউজটাতে আসি। গত বছর দেখো এখানে সংবাদ সম্মেলন উপযোগ জানান এবারে ভর্তি পরীক্ষা 5,60,995 জন, উত্তীর্ণ হয়েছেন 4,60,60706 জন। তার মানে কিন্তু 1,00,000 শিক্ষার্থী ফেল করেছে। এবং এখানে একটা পয়েন্ট তোমাকে আমি ক্লিয়ার করতে চাই। এই যে এখানে লেখা আছে, তোমরা খেয়াল করে দেখো যে প্রথম বর্ষের জন্য ভর্তিযোগ্য আসন হচ্ছে 4,40,000। তার মানে পাশ করছে কত ভাইয়া? পাশ করছে 4,60,000। কিন্তু তার মাঝখানে কিন্তু 4,60,000 পাশ করলেও কিন্তু 20,000 শিক্ষার্থী পাশ করার পর ভর্তি হতে পারবে না। কেন বলো তো? কারণ ওদের রেজাল্ট খারাপ হবে, মানে রেজাল্ট কম আছে এবং ওরা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসনই নেই। আর এখানে বলা হয়েছে উত্তীর্ণদের মধ্যে 33 দশমিক তোমার এখানে বলছে 28% শিক্ষার্থী পেয়েছে 50-এর বেশি নাম্বার। মানে বুঝছো যে 50-এর বেশি নাম্বার পাইছে। ধরুন না 4,60,000কে যদি আমি ধরে নিই 3 ভাগের 1 ভাগ বানাই, তাহলে কত হয়? 4,60,000 ধরে নাও যে তোমার 3 লাখ 4 লাখ ধরে নাও যে তোমার হচ্ছে যে হয় 1,30,40,000 ধরে নাও যে 40,000 বা 50,000 ধরি। 1,40,50,000 শিক্ষার্থী কী করছে বলো? মাত্র 50-এর বেশি নাম্বার পাইছে। আর যে প্রায় 2.5 লাখ 3 লাখ শিক্ষার্থী রয়েছে, তারা কি পাইছে? 50-এর নিচে নাম্বারটা পাইছে। বুঝো, এই পরিসংখ্যান অনেক ইম্পর্টেন্ট যে তুমি কেমনে ভালো কলেজ পাবা। ভালো কলেজ ভালো সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে তো অবশ্যই আরও ভালো বেশি পরিশ্রম করতে হবে। এই যে 33% শিক্ষার্থী 50 উপরে পাইছে, যদি আমি ধরি যে 80 নম্বর প্লাস, এই যে 50 নম্বরে বেশি বলছি না আমরা, এখানে যদি ধরি আমরা 70 নম্বর বা 80 নম্বরের বেশি যদি পাইছে, তাহলে দেখা যাবে মাত্র 10% বা 5% স্টুডেন্ট পাইছে, মানে 20,000 বা 30,000। সো তুমি ভালো কলেজের আসন সংখ্যা তো অনেক। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় 200 সরকারি কলেজ আছে, এই যেখানে লেখা আছে। কয়জন আমরা দেখলাম এই যে 264টা সরকারি কলেজ, এবং 264টি সরকারি কলেজ হলে এই কলেজগুলোতে আসন সংখ্যা হিউজ, প্রায় 1 লাখের কাছাকাছি আসন সংখ্যা। তো এত আসন সংখ্যাতে তুমি যদি এত রেজাল্ট খারাপ করো, তোমাকে কীভাবে তারা চান্স দিবে? চান্স পাওয়াতে পারবা না। যারা ভালো রেজাল্ট করেছে ওরা কিন্তু অনায়াসে চান্স পেয়ে গেছে। এখন তোমাদের পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে যে তোমার এই যে 50-এর নিচে কোনোভাবে পাওয়া যাবে না। এই রকমের দশমিকের ঘরে আসা যাবে না, 50-এর উপরে রাখতে হবে। এখন তোমার যদি টার্গেট থাকে ভালো কলেজ ভালো সাবজেক্ট পাওয়া, তাহলে তোমাকে শুধু 50-এর উপরে হলে হবে না, তোমাকে 60 অথবা 70-এর প্লাস রাখতে হবে। তবে তুমি গিয়ে একটা ভালো কলেজ পেতে পারো। খেয়াল করো, এই যে
গত বছর হাজার হাজার শিক্ষার্থী আমাদের সাথে রিলিজ স্লিপে অ্যাপ্লাই করেছে। কেন রিলিজ স্লিপ পর্যন্ত ওদের যাইতে হয়েছে? কারণ ওরা যে প্রথম যে কলেজে অ্যাপ্লাই করেছিল সে কলেজ ওদেরকে নেয় নাই, রিজেক্ট করে দিয়েছে। কেন নেয় না? কারণ ওদের রেজাল্ট ভালো ছিল না। এখন এই জায়গায় তোমার যদি টার্গেট থেকে আমি প্রথম কলেজগুলো যেগুলো আমি অ্যাপ্লাই করি, যে কলেজে এবং যে সাবজেক্টগুলো অ্যাপ্লাই করি সেগুলো তুমি চান্স পাবো, তাহলে তোমাকে এই জায়গাটা সবচেয়ে বেশি কাজ করতে হবে। এখন এখানে একটা পয়েন্ট আমি ক্লিয়ার করতে চাই, এটা এই ভিডিওর সাথে একটু কানেক্টেড না, অন্য একটা ভিডিওতে কথা বললে ভালো হতো, বাট ওভারঅল বুঝিয়ে দেই। তোমার যদি ওভারঅল 200 মার্কের রেজাল্ট টিচাররা দেখবে, মানে 100 হবে তোমার এসএসসি থেকে আর 100 হবে ভর্তি পরীক্ষা থেকে, এই টোটাল 200 মার্কের রেজাল্ট যখন তারা দেখবে, তারা যখন তোমার মোটামুটি 150-এর উপর নাম্বারটা যেন পায়, 150 প্লাস থাকলে 200-তে, তাহলে তুমি মোটামুটি সেফ জোন হিসেবে তুমি থাকতে পারো। তবে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, কোনো কলেজের ক্ষেত্রে এই 150ও সেফ না, সেখানে 160-70 পর্যন্ত লাগতে পারেন। সেখানে অ্যাপ্লাই যারা করে তারা সবাই ভালো ভালো রেজাল্ট করছে। যেমন ধরে নাও যে আমি বুঝিয়ে বলি, ধরুন হচ্ছে তোমার আনন্দমোহন কলেজ ময়মনসিংহে, ওইখানে অনেক শিক্ষার্থী প্রতি বছর অ্যাপ্লাই করে 40-50 হাজার। তো ওখানে ইংরেজি যে ডিপার্টমেন্টটা, সেখানে যারা অ্যাপ্লাই করে সবাই জিপিএ 5, তার মানে ও যে এসএসসি থেকে 100 আসছে, ওখানে কিন্তু ও 100-তে 100ই পাইছে। আর যদি ভর্তি পরীক্ষা ও যদি এখন 70-80 রাখতে পারে, তাহলে কিন্তু অনেক চান্স পাবে। বাট দেখা যায় যদি ও রাখে 50, তার মানে টোটাল কত হচ্ছে 150, সেখানে কিন্তু চান্স পাচ্ছে না। সো কলেজ ভেদে বিষয়টাও নির্ভর করে, আপস অ্যান্ড ডাউন হয়। সেই জায়গায় আমার পরামর্শ থাকবে, যত পারো ভালোভাবে পড়ালেখা করো। যদি তোমার টার্গেট থাকে একটা ভালো কলেজ ভালো সাবজেক্ট, তোমার যদি মনে হয় যে না ভালো কলেজ ভালো সাবজেক্ট দরকার নাই, একটা হইলেই হয়, তাইলে ঠিক আছে, তাইলে পরীক্ষার দিন রাইতে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবা হয়তো, বা তাও যদি ফেল করে তাতে কিছু করার নাই, বাট ওভারঅল পাশ করা হয়তো বা পসিবল। বাট 35 পাইতে হবে পাশ করার জন্য, এটা হচ্ছে মেইন কথা। 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা হবে, 1 ঘন্টায় কেমনি 100 এমসিকিউ ভর্ট করবো, এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আমরা আমাদের কোর্সের মধ্যে আলোচনা করবো এবং তোমাদের জন্য ইউটিউবে আমরা ফ্রিতে ভিডিও দিয়ে দিব যে কীভাবে 1 ঘন্টা 100 এমসিকিউ ভর্ট করা যেতে পারে, বা তার যে টুকটা কৌশলগুলো বা যা যা রয়েছে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।